আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। তাই গুরুত্বপূর্ণ ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে করেছে একটাই অনুরোধ, এই ছেলেটাকে আমার নিয়ে এই পেজে যদি অনেকেই নতুন কটূক্তি হয়ে থাকেন করেছিল তাহলে প্রথম দিকে। অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার দেরি না করে চলুন মূল ভিডিওতে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ, সবাই একটি করে লাইক দিবেন। লাইক দিলে কি হয়, ভিডিও করার উৎসাহ বাড়ে। তাই সবাই একটি করে লাইক দিবেন এবং লাভ রিয়াক্ট দিবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাই। আজকের ভিডিও আলিফ মাহমুদ, যে বাংলাদেশের কুমিল্লার সন্তান, সে পায়ে হেঁটে সৌদির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আজ থেকে 1 বছর আগে। সে সৌদি আরব পৌঁছে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার জন্য আমরা সবাই দোয়া করব। আর এই আলিফ মাহমুদ এমন একটি সুনাম অর্জন করছে, বাংলাদেশের গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম এখন সুনাম অর্জন করতেছে, কারণ এই আলিফ মাহমুদের কারণে। আর এই আলিফ মাহমুদকে নিয়ে অনেকেই কটূক্তি করতেছেন, তাদের বিরুদ্ধে আমার এই কথাগুলা। কারণ তারা তো ভালো কিছু করবেই না, শুধু কেউ যদি ভালো কিছু করতে যায় তাদের বাঁশ কিভাবে দেওয়া যায় তারা শুধু এইটা খোঁজে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, তারা শুধু মানুষকে কিভাবে বাঁশ দেওয়া যায়, মানুষে কিভাবে কটূক্তি করা যায়, তারা এইগুলা কিন্তু জানে। তারা ভালো কিছু করবে না, কেউ যদি করতে চায় তাকে করতেও দিবে না। এ কেমন মানুষ, এ কেমন মানুষ, এ কেমন ব্যবহার? আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য এইটাই শুধু। কারণ আমি এমন এমন ভিডিও এই আলিফ মাহমুদের দেখেছি লাইভ। সে সব সময় তার যাত্রাপথে সব সময় সে লাইভ করেছে, কোথায় আছে, কে অবস্থায় আছে। এমন দিন গেছে সে অনাহারে সারা দিন গেছে, শুধু পানি খেয়ে, ওর যে দুঃখ কষ্ট, এত দুঃখ কষ্ট সহ্য করেও সে যে সৌদি আরব এই 7,000 কিলোমিটার হেঁটে আজ সৌদিতে সে অবস্থান করতেছে, তার জন্য দুঃখ হয়, তার জন্য ভালোবাসা এই মন থেকে উদ্ধার করে দেওয়া যায়। আর এই আলিফ মাহমুদকে নিয়ে সবাই কটূক্তি করতেছে, লাথি মারি এদের কটূক্তি, ঝাঁটা মারি এদের কটূক্তি। এরা সব সময় বাংলাদেশের খারাপ ছাড়া ভালো কিচ্ছু চাইবে না। এই ধরনের মানুষ, এক ধরনের আলেম আছে, তারা শুধু কটূক্তি করতে পারে, কে কি খারাপ করলো নিজের দোষ কখনো দেখবে না, শুধু মানুষকে বলবে। এই আলিফ মাহমুদের জন্য মন থেকে এমনিতেই ভালোবাসা, এমনিতেই দোয়া চলে আসে, আর এই আলিফ মাহমুদকে নিয়ে কটূক্তি করতেছে। এ কেমন মানুষ, এ কেমন আমাদের বাংলাদেশ? আজ আমাদের গর্ব করা উচিত এই আলিফ মাহমুদকে নিয়ে, যেটা বাংলাদেশের অন্য কেউ করতে পারে নাই। এমন কথা কেউ মাথাতে আনতেই পারে নাই, সে আলিফ মাহমুদ করে দেখিয়েছে। তাই আসুন আমরা সবাই এক হই, আলিফ মাহমুদের জন্য দোয়া করি। আমরা আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নত হয়ে যাই। তবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।